Estudio en la escuela, pajarita se cubre de botín cuando visita a su abuela. Si necesita una amiga, debe hablar con un ratoncito. Si quiere ser mi amante, debe ser alta y delgadita. Hi friends, welcome to Dimas Vlog and Kitchen Channel. আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। দাঁড়াও, তোমাদেরকে তো আমি ওই কথাটা বলতে ভুলেই গেলাম। কোন কথাটা বলো তো? হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 29শে ডিসেম্বর 2024 আর 2024 সালের এটা আমার শেষ ভিডিও। তো আমরা পাড়ার সকলে মিলে চলে যাচ্ছি ফলতাতে। ওখানে একটা বিরাট বড় ফিস্টের আয়োজন করা হয়েছে। পুরো বছরটাই তো সবারই নানা রকম ব্যস্ততার মধ্যে কাটে, তাই সেরকমভাবে সবার সাথে আলাপ পরিচয় বা মেলামেশা করে হওয়া ওঠে না। আর একসঙ্গে যখন থাকতেই হবে, তাই তো সবার সাথে আলাপ পরিচয় হওয়াটা খুব দরকার। আর সেই জন্যই এত বড় ফিস্টের আয়োজন করা। এখানে আমরা পাড়ার প্রায় 170 থেকে 80 জন আছি। আর সকলে মিলে অনেক আনন্দ মজা হই হুল্লোড়, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব করেছি। তাই বলবো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই দেখো, প্রথমে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলতে বলতে আমরা ফলতাতে চলেই এসেছি। এখন আমরা আছি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। চলো তোমাদেরকে এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই। প্রথমেই বলে রাখি, এই জায়গাটা কিন্তু ভীষণই বড় আর চারিদিকে কিন্তু গাছপালায় খুব সুন্দরভাবে সাজানো। এক কথায় বলতে গেলে তোমরা যদি এই পরিবেশে আসো, সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আমাদের এই জায়গাটি ফলতায় এটি আয়োজন করেছেন আমাদের ক্লাবের করলেন, তাকে আমাদের কৃতজ্ঞতা জানাই। বড্ড বলছিল প্রচুর ঠান্ডা, আমি বলছি দাঁড়াও না, রোদ উঠে যাবে তবু। সবাই সবসময় আমরা যেহেতু অনেকজন মেম্বার ছিলাম, তাই আমাদের আসার জন্য 3টে বাস আর একটা ছোট গাড়ি করা হয়েছে। আমরা ফার্স্ট গাড়িতেই চলে এসেছিলাম, তাই এখানে অনেকক্ষণ আগেই চলে এসে একটু 4-5টা ঘুরছিলাম আর একটু ফ্রেশ হয়েছিলাম। তারপরেই বললো যে তোমরা এবার টিফিনের জন্য বসে যাও, যাতে পরের ব্যাচটা এসে তারাও ভালো করে বসতে পারবে। তাই আমরা প্রথম ব্যাচেই বসে পড়লাম টিফিন করতে। আর টিফিনে দিয়েছিল নারকোল দিয়ে ছোলার ডাল, কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম, আর ছিল মিষ্টি। সকালের টিফিনটা সবারই সেই লেভেলের লেগেছে। বিশেষ করে আলুর দমটা দিয়ে কোনো কথাই হবে না। পুরোপুরি খাঁটি বাঙালি আনা টাইপের টিফিন হয়ে গেল সকলের। টিফিন করে উঠে দেখি সামনে একটা কাঁঠাল গাছ। আমি দেখেছি এর আগে, এটা নিয়ে নতুন কিছু বলার নেই। তবে আমি যেটা দেখিনি সেটা হলো কাঁঠালের ফুল থেকে কিভাবে কাঁঠালটা তৈরি হয়, সেটা বেশ অন্যরকম লাগলো। আর এতটা কাছ থেকে আমি ওই ফুল থেকে কাঁঠাল হওয়া দেখতে পেলাম, তাই সেটাও তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আর আমরা টিফিন শেষ করে উঠতে না উঠতেও আমাদের আর একটা বাস এসেছিল, আর তারাও কিন্তু টিফিন করতে বসে পড়েছে।
আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু চারপাশে ঘুরবো। আর সামনে ফলতা নদীর পাড় আছে, সেখানেও ঘুরতে যাব। চলো আর দেরি না করে তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। নদীর পাড়ে যাওয়ার আগে সবার সঙ্গে একটু দেখা হলো, তাই গল্পটাও সেরে নিলাম। আর এইখানে দেখো কি বড় একটা মোটা বট গাছ, পুরো সেই বোটানিক্যাল গার্ডেনের বট গাছটার মতো মনে হলো না, অতটা বড়ও না, তবু ওই রকম টাইপের লাগলো একটু। তারপর হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম নদীর পাড়ে। আর এখানে এসে দেখি বেশ ভালোই ভিড় জমেছে, আর অনেক ফ্যামিলি কিন্তু এখানেও ফেস্ট করছে। আর নদীর একদম সামনে গিয়ে দেখি নৌকা দাঁড়িয়ে আছে, আর নৌকা দেখলেই তো আমার নৌকাতে চড়ার জন্য মনটা কেমন আনচান আনচান করে, সেটা একদম ছোটবেলা থেকেই। তাই বেশি 7-5 না ভেবে উঠে পড়লাম নৌকাতে। আমরা উঠছি দেখে আরও কিন্তু অনেকেই নৌকায় উঠলো। এখানে নৌকার পার হেড 30 টাকা নেয়, আর মাঝ নদী পর্যন্ত নিয়ে যায়। কিন্তু আমার বাপের বাড়িতে নদীটা অনেকটাই সরু, যার জন্য পার হেড এই 6 টাকা কি 10 টাকা নেয় পারাপার হতে। আর যেতে না যেতেই মানে নৌকা স্টার্ট না দিতে দিতেই নৌকা আবার বন্ধ হয়ে যায়, তাই নৌকা চড়াটা আমার সেরকমভাবে হয়ে ওঠেনি। এই ফলতাতে এসে বেশ মনের মতো করে অনেকক্ষণ নৌকায় চেপে নদীতে একটু ঘুরলাম, বেশ ভালো লাগছিল। মাঝ নদীতে গিয়ে উপরি পাওনা হিসেবে কয়েকটা জাহাজের দেখা পেলাম, ছোট ছোট জাহাজ। এই জাহাজগুলো পণ্য আদান প্রদান করে। এখান থেকে এবার আমাদের নৌকাটা ব্যাক করবে। এরপর আমরা আবারও আমাদের সেই জায়গাতে চলে আসলাম যেখানে ফিস্টের আয়োজন করা হয়েছিল। সকলেরই এখন মোটামুটি টিফিন হয়ে গেছে, তাই এখন যে যার মতো সময় কাটাচ্ছে। কেউ বসে আড্ডা দিচ্ছে, কেউ চারপাশটা ঘুরছে, আর কেউ কেউ তো একটু খেলাধুলা করছে। আর এর ফাঁকে আমাদের কিন্তু দিয়ে দিল গরম গরম চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর কফি। সবার মোটামুটি কফি আর পকোড়া খাওয়া হয়ে গেছে। তারপরেই অ্যানাউন্সমেন্ট করা হলো যে তোমরা সবাই মাঠে চলে আসো, কয়েকটা গেমের কিন্তু এরা আয়োজন করেছে। বেশ ব্যাপারটা আমার খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে আমি অনেক জায়গায় ফিস্ট করেছি, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমি এর আগে কোথাও দেখিনি। এতজনকে এত সুন্দরভাবে মেনটেন করা সমস্ত কিছুর দিক থেকে সেটা আমি এই প্রথমবার দেখলাম। এখানে কিন্তু অলরেডি অনেকক্ষণই গেমটা স্টার্ট হয়ে গেছে। আর প্রথমে হচ্ছে মেয়েদের গেম, বল ইন দ্য বাস্কেট। ওই বাস্কেটের মধ্যে বলটা ফেলতে হবে। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই গেমে অংশগ্রহণ করতে পারবে। তো গেমটা কিন্তু বেশ ভালো রকমই হচ্ছিল। আর যারা যারা এই বাক্সের মধ্যে বলটা ফেলতে পারবে তাদের
নাম লেখা হবে, আবার তাদের মধ্যে আবারও এই গেমটা রিপিট হবে। এইরকমভাবেই ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করবে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, আমার শাশুড়ি মা কিন্তু এই গেমটাতে ফার্স্ট হয়েছে। মানে 4টে রাউন্ড খেলা হয়েছে, মা প্রত্যেকবারেই ওই বাস্কেটের মধ্যে কিন্তু বলটা ফেলেছে। তোমরা সেটা দেখো। চলো হবে মামা ট্রাই আবার একবার করাবে। হ্যালো হ্যালো, এই তুমি আমাদের বাচ্চাটা বলে ফার্স্ট প্রেজেন্ট না না মা এদিকে তাকান, এদিকে তাকান বাবুদা। আরে এটাই তো আমাদের স্মৃতি। গেম শেষ হতে না হতেই সবাই হাতে প্রাইজ পেয়ে গেল। কি ভালো ব্যাপার না বলো। এরপর একটু বিরতি নিয়ে নেওয়া হলো, তার কারণ আজকে আমাদের এই এতগুলো সদস্যের মধ্যে 2জনের না 3জনের বার্থডে ছিল, তাই তাদের বার্থডেটা আজকে সেলিব্রেশনও করা হলো। আর এই পুরো অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু যারা ফেস্টের দায়িত্ব নিয়েছিলেন তারা সকলেই করেছিলেন। সবাই মিলে কিন্তু খুব আনন্দ করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিতু, হ্যাপি বার্থডে। দে আমাকে দে। আরে একটা ওদিকে একটা ওদিকে পাচ্ছেন। ওটা মুড়ে গেছে, মুড়ে গেছে মালটা। দেখি উঠছেই তো না, রোডের বাঁ দিকে দেখাচ্ছে দেখো। নিচে আছে, নিচে এটা তো মুড়ে গেছে, প্লাস্টিকটা লাগাচ্ছে প্লাস্টিকের। এই তো ওটা দিয়ে উপরে উঠি না। ওপরে ফুটে গেল জিনিসটা কি রিজনি আছে একদম নে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। এরপর হচ্ছে এবার ছেলেদের গেম। ওই যে একটা গোল দেখছো, ওইটার মধ্যে দিয়ে কিন্তু বলটাকে নিয়ে যেতে হবে। আর এই গেমটাও কিন্তু বেশ ভালোই জমজমাটি হয়েছিল। সকলেই কিন্তু এখানেও অংশগ্রহণ করেছিল, বাচ্চা থেকে বুড়ো সকলেই। যথারীতি আগের মতো এটাতেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড কে সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেওয়া হলো। এই গেমটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কাছে ডাক চলে আসলো, লাঞ্চ রেডি হয়ে গেছে, আমরা যেন এবার খেতে চলে যাই। তো আমরা আর দেরি না করে চলে আসলাম। আর প্রথমেই দিয়ে দিল লেবু, লবণ, গরম গরম ভাত, সবজির ডাল, ছুরি আলু ভাজা। প্রথমে আর বেশি ওয়েট না করে সবজির ডাল দিয়ে গরম গরম ভাতটা মাখিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম। বাঙালি কিন্তু অল্পতেই খুশি, কোনো কিছুর ওয়েট না করে আগে ভাত ডাল পেলেই কিন্তু তারা খুবই খুশি হয়। এরপর চলে আসলো গরম গরম আলু আর ফুলকপির তরকারি। তরকারিটা এতটাই গরম ছিল যে আমি ভালো করে মাখাতেই পারছিলাম না। তরকারি নিয়ে আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল। তারপর শুধু তরকারি থেকে আলুটা বেছে নিয়ে মাখিয়ে তারপর দিয়ে দিলাম মুখের মধ্যে। আর একটু পরেই চলে আসলো গরম গরম কষা কষা মাটন। মাটনটা যা হয়েছিল না, মানে একদম সেই লেভেলের, দারুণ নরম হয়েছিল, টেস্টটা ছিল অপূর্ব।
তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছিল। সকলকেই কিন্তু বেশ অনেকটা করেই মাটন দেওয়া হয়েছিল। যারা যারা মাটন খায়নি তাদের জন্য চিকেন আছে, যারা চিকেন মাটন কোনোটাই খাননি তাদের জন্য মাছেরও ব্যবস্থা আছে, আর যারা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য পনির করা হয়েছিল। মোটামুটি সবার কথা ভেবেই কিন্তু সমস্ত কিছু আয়োজন এরা করেছে। খাওয়া দাওয়ার শেষে চলে আসলো চাটনি আর পাঁপড়, তার সাথে ছিল মিষ্টি। এইরকম যদি লাঞ্চের মেনু থাকে তাহলে আর কোনো কথাই হবে না। এই যে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এরপর এক এক করে এক একটা ব্যাচ বসে পড়েছে। সকলের খাওয়া দাওয়া শেষ হলে আবারও কিন্তু কয়েকটা গেম আছে, আর সেই ফাঁকে আমরা চলে আসলাম একটু বাইরে। আর এই হচ্ছে আমাদের বাস। আমরা একটু চারপাশটা ঘোরাঘুরি করছিলাম, তারপরে আবারও আমরা চলে গেলাম পিকনিক স্পটটাতে। আর সেখানে কিন্তু অন্তাক্ষরী শুরু হয়ে গেছে। প্রথমে যে কোনো একটা অক্ষর দিয়ে গান হচ্ছিল, তারপরে একটু টুইস্ট আনার জন্য একজনের কানে কানে কোনো একটা মুভির নাম বলে দেবে, সে সেটা অ্যাক্টিং করে দেখাবে যে এটা কোন মুভি। আর কেউ যদি বলতে পারে তাহলে সেই মুভিরই যে কোনো একটা গান বলতে হবে। এই রাউন্ডটা শেষ হয়ে গেলেই এবার শুরু হবে মিউজিক্যাল চেয়ার। আর এই মিউজিক্যাল চেয়ারটা কিন্তু শুধুমাত্র মেয়েরাই অংশগ্রহণ করতে পারবে, বাচ্চা থেকে বুড়ো সকলেই। আর এই গেমটার পরও আর একটা গেম হতো ছেলেদের, কিন্তু সেই গেমটা আর হয়নি সময়ের অভাবে, কেননা সমস্ত কিছু টাইম মেনটেন করতে অনেক বয়স্ক মানুষ বা অনেক বাচ্চাও আছে, তো তাদের কথাও ভাবতে হবে। সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্ট ঠিকঠাক টাইমের মধ্যেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। যথারীতি আগের মতনই এই গেমটা শেষেও কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজ তুলে দেওয়া হয়েছিল। আর আমি কিন্তু এবার ভিডিওটা একদম শেষ করেই দেবো বলতে পারো, ভিডিওটা অলরেডি শেষের পথে। তো সকলকে আমি আরও একবার জানি হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও, যাতে এইরকম ধরনের পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নতুন বছর খুব ভালোভাবে কাটাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।